আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজ আমরা এখন তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বলের প্রথম যে অংশটি আছে, নিউটনের প্রথম সূত্র এবং জড়তা, এই সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আসি আমরা নিউটনের কাছে। তো এই মহান বিজ্ঞানী তিনটা সূত্র দিয়েছে, যার প্রথমটি হচ্ছে প্রথম সূত্র, তারপরে দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। এখন আমরা প্রথম সূত্রটা দেখি। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এর মানে যে বস্তুটা সমবেগে চলছে সে সারা জীবন সমবেগে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ নিয়ে কারো সমস্যা হয় না, কারণ এটা তো আমরা সচরাচর দেখি যে একটা বস্তুকে কোনো প্রকার বল প্রয়োগ না করি এর উপরে বা কোনো ধাক্কা না দিই, তাহলে এই বস্তুটা সারা জীবন স্থিরই থাকবে। কিন্তু সমস্যাটা হয় দ্বিতীয় ক্ষেত্রে, যখন আমরা দ্বিতীয়তে পড়ি সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। কারণ আমরা কখনোই কোনো চলন্ত বস্তুকে অনন্তকাল চলতে দেখি না। ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলেও দেখা যায় কোনো বল ছাড়াই শেষ পর্যন্ত কিন্তু থেমে যায়। আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় কোনো বস্তুকে সমবেগে চালিয়ে নিতে হলে ক্রমাগত সেটাকে বল প্রয়োগ করে যেতে হবে। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটা সঠিক নয়। গতিশীল কোনো বস্তু থেমে যায় তাহলে বুঝতে হবে ওই বস্তুর ওপরে কোনো না কোনো বল প্রযুক্ত হয়েছে। আর সেই বলগুলো কী হতে পারে? ঘর্ষণ হতে পারে, বাতাসের বাধা হতে পারে। এ ধরনের বল বেগের বিপরীত দিকে কাজ করে বলে চলমান একটি বস্তু থেমে যায়। যদি এ ধরনের কোনো বল না থাকতো, অর্থাৎ ঘর্ষণ, বাতাসের বাধা, এই ধরনের বল যদি না থাকতো, তাহলে একটা গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থেকেই যেত এবং সমবেগে সে চলতেই থাকতো। তাহলে আমাদের নিউটনের প্রথম সূত্রটা শেষ। এরপরে হচ্ছে আমরা জড়তা পড়ব। জড়তা কি? বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। মানে নিউটনের সূত্রে আমরা যা পড়েছি সেটাই, যে এইখানে শুধুমাত্র জড়তা হচ্ছে কি, ও যে গতিশীল থাকতে চাচ্ছে, মানে ওর যে ইচ্ছাটা, এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। আর এখানে স্থিরের ক্ষেত্রে একই। তো আর এটার একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে হঠাৎ গাড়ি চলতে শুরু করলে, যখন তোমরা বাসে বা কোনো গাড়িতে উঠবে তখন খেয়াল করবে যে হঠাৎ গাড়ি চলতে শুরু করলে জড়তার কারণে আমরা পেছনের দিকে একটু হেলে পড়ি। শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে থাকে, গাড়ির সাথে সাথে সেটা চলতে শুরু করে, কিন্তু শরীরের ওপরের অংশ তখনও স্থির থাকে। এর জন্য আমাদের শরীরের ওপরের অংশ যে স্থির ছিল সে সবসময় স্থিরই থাকতে চায়। এর জন্য যখনই একটু বাস চলা শুরু করে তখন আমরা একটু পিছনের দিকে হেলে পড়ি। আর আরেকটি উদাহরণ হচ্ছে, আমরা অনেক সময় অনেক মানুষকে দেখি চলন্ত বাস ট্রেন থেকে নামতে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায়। চলন্ত বাস ট্রেন মানুষটির পুরো শরীরকে গতিশীল করে রাখে। মানে মানুষ যখন বাসে বা ট্রেনে থাকে তখন ট্রেন বা বাস যখন গতিশীল তখন মানুষের সম্পূর্ণ শরীরও গতিশীল, কিন্তু সে যখন মাটিতে পা রাখে মাটি তো স্থির, আর সাথে সাথে তার শরীর তো গতিশীল থাকতে চায়। এর জন্য কি করে? সে হুমড়ি খেয়ে পড়ে সামনের দিকে। আর এইখানে জড়তা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটি হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, আর হচ্ছে গতি জড়তা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা। এই ছিল আজকের টপিক।